বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো দীঘার জগন্নাথ মন্দির। দীঘার জগন্নাথ মন্দিরটা রাতের বেলা কি অপূর্ব সুন্দর লাগে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। দিনের বেলার ভিডিওস হয়তো অনেকেই দেখেছেন, কিন্তু রাতের বেলাটা কতটা সুন্দর লাগে সেটার জন্য আমি এখানে দীঘায় ঘুরতে এসেছি। আর বেড়াতে এসেছি যখন, তখন তো মন্দিরে যাবই, অবশ্যই যাব। তো সেই কারণে আমরা এখন গাড়িতে যাচ্ছি মন্দিরে। রাস্তা থেকে দেখুন মন্দিরটা দেখতে কেমন লাগছে, অপূর্ব সুন্দর লাগছে, জল জল করছে রাস্তা থেকে মন্দিরটা, খুবই সুন্দর লাগছে দেখতে। তাই ভাবলাম গাড়ি থেকেই শুরু করে দিই ভিডিওটা। দারুণ লাগছে দেখুন। দিনের বেলা একটা আলাদা রূপ, আর রাতের বেলা কিন্তু আরও সুন্দর একটা রূপ দেখায়। মন্দিরটা ভীষণ সুন্দর লাগে, নক্ষত্রের মতো জল জল করে। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে মন্দিরের মেন গেট। এই গেট থেকে আমরা প্রবেশ করছি পুরো ফ্যামিলি। এই যে সোজা রাস্তাটা ধরে আমাদের মন্দিরে যেতে হবে। দু সাইডে পুলিশেরা আছেন, ওনারা সব কিছু বলে দেবেন ঠিকঠাকভাবে। জুতো খুলে যেতে প্রবেশ করতে হবে, এবং কোনো রকম ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। ভিডিওস এমনি করতে পারবো বাইরে থেকে, কিন্তু ভিতরে ভিডিওস করার অ্যালাউ নেই। সেই কারণে কিন্তু আমি বাইরেগুলোই আপনাদেরকে দেখাবো আজকে। পুরোটা ঘুরে সুন্দরভাবে দেখাবো, মানে ভিতরটাই শুধু একটুখানি বাকি থাকবে, বাট আমি পুরো মন্দিরটাই ঘুরে আপনাদেরকে দেখাবো, পুরো প্লেসটা ঘুরে দেখাবো। অপূর্ব সুন্দর লাগবে ভিডিওটা আপনাদের। তো আপনাদের কাছে রিকোয়েস্ট হলো বন্ধুরা, আমার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের আশা করছি ভালোই লাগবে। আজকে আর কোনো রান্নাবান্না দেখাচ্ছি না বন্ধুরা। তো আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য পুরো। এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাব। এখান থেকে সিঁড়ি করা আছে। এইটায় চলে এসেছি আমরা মেন গেটের সামনে। এইটা প্রবেশদ্বারের ভিতরটা দেখাতে পারছি না বন্ধুরা, বাইরে থেকে দেখাচ্ছি, বিকজ ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, সেই কারণে। তবু বাইরে থেকে যতটা পেরেছি আপনাদেরকে দেখিয়েছি বন্ধুরা। ওটা এমনি দিলাম, একজন পরিয়ে দিল তো করলাম। দেখুন কত সুন্দর লাগছে বাইরে থেকে, পুরো দারুণ লাগছে গেটটা। আর বাইরে দেখুন না, অনেক মানুষ আসে এখানে, সবাই ফটোশ্যুট করে, ভিডিওস করে, বসে টাইম পাস করে। এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি প্রবেশ করলাম, এটা দিয়ে প্রবেশ করে চলে এলাম। এরপরে আরও একটা এরকমই দরজা আছে, এইটা থেকে আমরা প্রবেশ করব। দেখুন কতটা উঁচু, কতটা সুন্দর কারুকার্য করা, খুবই নিখুঁতভাবে করা, খুবই সুন্দর দেখতে লাগছে। চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি, ঝকঝক করছে। সবাই যাওয়া মাত্রই ফটোশ্যুট করতে ব্যস্ত, প্রত্যেকের হাতেই মোবাইল, আর সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত হয়ে গেছে। আমিও বাদ যাবো কেন, আমিও সেটাই করছি। আর দেখুন মন্দিরটা দেখাচ্ছি আপনাদেরকে, দারুণ দেখতে লাগছে। আমার তো মানে অসাধারণ লেগেছে, তাই আমি বারবার বলে যাচ্ছি দারুণ দারুণ। আশা করছি আপনাদেরও ভালোই লাগবে। অসাধারণ, কাছ থেকে যখন দেখেছি না, আমার ভীষণ ভালো লেগেছে। আর আমার হাজব্যান্ডও মেয়ের সাথে শুরু করে দিয়েছে ফটো তোলা। আমিও গিয়ে মেয়ের সাথে কয়েকটা ফটোশ্যুট করে নিলাম। পুরো এরকমভাবে সিঁড়ি সিঁড়ি মতো করা আছে, অনেকগুলো সুন্দর করে সিঁড়ি করা আছে। আর এই যে এই দিকগুলো দেখাচ্ছি। আজকে উপরের দরজাটা কিন্তু বন্ধ আছে মন্দিরের। তো এটা আবার আরেকটা পরের ধাপটা, প্রথমেরটা তো দেখিয়েছি আপনাদের, আর এটা সেকেন্ডটা দেখালাম। এই সেই যে ওপর দিকে দেখতে পাচ্ছেন মেন দরজা, যেখানে জগন্নাথ ঠাকুর থাকেন, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এটা এখন বন্ধ আছে, আমরা যেহেতু রাতের বেলা এসেছি, তো এটা এখন বন্ধ আছে। আমি মন্দিরের পাশ থেকে যে সিঁড়িগুলো আছে না, ওখান দিয়ে চলে যাচ্ছি, আর আপনাদের মন্দিরের দৃশ্যটাকে দেখাচ্ছি। দেখুন কতটা অপূর্ব লাগছে, নক্ষত্রের মতো জল জল করছে মন্দিরটা, এতটাই সুন্দর লাগছে। আর কারুকার্য তো অসাধারণ,
দেখুন পুরো মন্দিরটা কভার করার চেষ্টা করছি আমি। এই যে সিঁড়িগুলো, আমি এখান থেকে উঠে যাচ্ছি। দারুণ লাগছে বন্ধুরা, দারুণ দারুণ অসাধারণ। আমি কি বলবো আপনাদের, কি বলে বোঝাবো বুঝতে পারছি না, এতটাই সুন্দর লাগছে। আপনারা যারা এখনও পর্যন্ত আসেননি, দেখেননি, অবশ্যই আসুন, এসে দেখুন, ভীষণ ভালো লাগবে আপনাদের। এতটা বড় জায়গা যে পুরোটা কভার করা একসাথে যাচ্ছে না, আমি তবুও চেষ্টা করছি যতটা পারি আপনাদেরকে পুরোটা কভার করে একসাথে দেখারও। ভীষণ সুন্দর লাগছে দেখুন মন্দিরটা। সেই মন্দিরের সবচেয়ে বড় চূড়াটা ওইখানটা দেখা যাচ্ছে। চলুন আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাতে থাকি আমি। সব জায়গায় মন্দিরটা চারিপাশে কিন্তু সিভিক্সদের গার্ড আছে। এখানেও একটা প্রবেশদ্বার আছে, এখান দিয়ে সবাই প্রবেশ করছে। এখান দিয়ে অনেকে বেরিয়েও যাচ্ছে, মানে ওদিক থেকে ওই মেন গেটটা যে দেখালাম না, ওখান থেকে অনেকে প্রবেশ করে, আর এই গেট থেকে অনেকে বেরিয়ে যাচ্ছেন, অনেকে আবার এখান থেকে প্রবেশ করছেন। এই একটা গেট আছে এখানেও, মানে মন্দিরটা আসলেই অনেক বড়, আর সেই কারণে কিন্তু অনেকগুলো এখানে দরজা আছে, অনেকগুলো গেট আছে। দেখুন আমি কতটা চলে এসেছি হেঁটে হেঁটে, সেই যে দেখুন সেই ওখান থেকে আমি হেঁটে হেঁটে এসেছি, এই এতটা মন্দিরটা কভার করেছি। অসাধারণ লাগছে বন্ধুরা, রাতের আকাশে মানে যেমন নক্ষত্র জ্বলজ্বল করে না, ঠিক সেই রকম পুরো রাতের অন্ধকারের মধ্যে কিন্তু মন্দিরটা একেবারে জ্বলজ্বল করছে। তাই আমি লোভ সামলাতে পারলাম না, আমি ভাবলাম যে আমার দর্শক বন্ধুরা যারা এখনও পর্যন্ত দেখেননি জগন্নাথ মন্দির দীঘার, এটা দীঘার জগন্নাথ মন্দির, তো সেই কারণে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা। আমি এই চ্যানেলের মাধ্যমে শুধু রেসিপি দেখাই না, অনেক রকম জায়গাও দেখাই। আমি যখন যেখানে বেড়াতে যাই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার সুখ দুঃখ সব কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। সেই কারণেই এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো রান্নাও দেখতে পাবেন, আর তার সঙ্গে কিন্তু আমি যেখানেই যাই না কেন সেই ভিডিওসগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো। শুধু আপনাদের সাপোর্টের দরকার বন্ধুরা, আমাকে সাপোর্ট করে যাবেন এবং আমাকে আগে বাড়তে সাহায্য করবেন। আমি আরও চলে এসেছি দেখুন, এইখান থেকে একটা সিঁড়ি উঠে গেছে ওপরের দিকে। আপনারা ভারতে যে কোণ থেকেই আসুন না কেন, আপনাদের কিন্তু দীঘায় আসতে হবে। দীঘায় এসে তারপরে এই জগন্নাথ মন্দির, অনেকেই এখানে গাড়ি বুক করে রিজার্ভ করে চলে যান দেখতে। তো আপনার যেমন খুশি আপনি যেতে পারবেন, কিন্তু আপনাকে দীঘাতে আসতে হবে, তারপরে কিন্তু এখানটায় আপনি যেতে পারবেন। দেখুন আমি শুধুমাত্র আপনাদেরকে এই মন্দিরটা দেখানোর জন্য, পুরোটা একসঙ্গে দেখানোর জন্য আমি কিন্তু এতটা দূরে হেঁটে হেঁটে এসেছি। আর মাঝখানে কিন্তু গেটটা বন্ধ হয়ে গেছিলো, সবাইকে এই পাশে নিচে থেকে আসা অ্যালাউ করছিল না। সবাই দেখুন সেই ওপরে সিঁড়ি থেকে যাচ্ছে, ওপর থেকে আসা যাওয়া করছে, কিন্তু নিচের গেটটা একেবারে এদিকে একটা গার্ড করা আছে, বন্ধ ছিল, এরকম সব বন্ধ করা ছিল। কিন্তু আমি ওখানে সিভিক্সদেরকে পুলিশদেরকে বললাম যে প্লিজ একটু ভিডিওটা আমি কভার করব, তো একটু প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন। তো আমি রিকোয়েস্ট করতাম, ওরা আমাকে বললেন যে ঠিক আছে আপনি গেটটা খুলে যান, আবার গেটটা বন্ধ করে দিন। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য, আর তাদের জন্য আমি ভিডিওটা পুরো এখানে এসে কমপ্লিট করতে পারলাম, আর পুরো মন্দিরটাকে দেখুন একসাথে আপনাদেরকে দেখাতে পারলাম। তো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ, তাদের ব্যবহার যথেষ্ট ভালো ছিল। সেই মন্দিরের ধ্বজ দেখুন সেই ওপরে, আর আমি ভিডিও করার জন্য না রীতিমতো বসে পড়েছি, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে না ভিডিওটা পুরো মন্দিরটার মেন চূড়াটাকে কভার করতে পারছিলাম না। তো আমি একেবারে বসে পড়েছি মাটিতে, আর সেখান থেকেই এই মন্দিরের মেন চূড়ার যে ধ্বজটা উঠছে সেটা আপনাদেরকে দেখাতে পারলাম। মানে আমার তো চোখ সরছেই না মন্দিরটা থেকে, এতটাই সুন্দর লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। তো আপনারা অবশ্যই আসুন, এসে মন্দিরটাকে দেখুন, আর আপনাদেরকে ভীষণ ভালো লাগবে, আপনাদের ভীষণ ভালো লাগবে মন্দিরটা।
আর জায়গাটা এতটাই বড়, এতটাই খোলামেলা জায়গা যে আপনাদের কোনোভাবেই কোনো অস্বস্তি হবে না। হ্যাঁ, তবে একটা জিনিস বন্ধুরা, এখানে যেটা শুনলাম যে এখানে অনেক রকম মানুষরাই আসেন, সবাই ফ্যামিলি নিয়ে আসেন, কিন্তু তার মাঝে অনেক অসৎ মানুষও ঢুকে পড়েন, যারা মানে ওই ব্যাগটা একটু মানে কেটে কুটে একটু পকেট মার এগুলো করে নেন। তো সেটার জন্য অবশ্যই নিজেদের মোবাইল, নিজেদের পার্স, নিজেদের যে হ্যান্ডস ব্যাগগুলো আপনারা নিয়ে আসেন সেগুলোকে অবশ্যই নিজেদের দায়িত্বে যত্ন করে রাখবেন। আর জুতো তো আমাদের একদম মেন প্রবেশদ্বারের বাইরে, গেটের বাইরে জুতো খুলে আসতে হবে, তো সেটা অবশ্যই কাউকে দেখতে দিয়ে আসবেন, তাহলে আর কোনো অসুবিধা নেই। এই যে দেখুন আমি এখানে চলে এসেছি, এইটা আমি মন্দিরের পেছন দিক সাইড, মানে এটা আমি এক সাইড দিয়ে আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু ওই সাইডটা নয়, এটা তার অপোজিট সাইড। সেখান থেকে আমি কিন্তু ফিরে যাচ্ছি এবারে মেন গেটের দিকে। পুরো মন্দিরটা কিন্তু আমি কভার করলাম, মেন গেট থেকে ঢুকে এক সাইড থেকে পুরোটাই কভার করে আবার ফিরে যাচ্ছি আমি আরও এক অপর সাইড থেকে। এটা অন্য পেছনের সাইডটা মন্দিরের। এইদিকেও এরকম সিঁড়ি করা আছে, অনেকেই বসে আছেন। অনেকটা বড় মন্দির, তো অনেকেই হেঁটে আবার একটু রেস্ট নিচ্ছেন, বসে গল্প করছেন। কারুকার্যগুলো খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে করা হয়েছে, আর খুবই সুন্দর ডিজাইনটা। আমার তো ভীষণ ভালো লেগেছে বন্ধুরা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমার হাজব্যান্ড যাচ্ছে পারির হাত ধরে, আমিও যাচ্ছি ভিডিও করতে করতে। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর বন্ধুরা, আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন, আপনারা এরকম ভিডিও পছন্দ করছেন কি না, ভালো লাগুক বা খারাপ লাগুক আমাকে অবশ্যই কিন্তু জানাবেন, জানাতে ভুলবেন না। আমি কিন্তু একেবারেই বাইরের দিকে চলে যাচ্ছি, তো আরও একবার আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে আমি দেখিয়ে দিলাম মন্দিরটা। জাস্ট অপূর্ব অপূর্ব। দেখুন এই এক সাইড থেকে মন্দিরটাকে আমি পুরো কভার করার চেষ্টা করছি। আমি তো ওই সাইডে দেখিয়েছিলাম, এটা কিন্তু অপোজিট অন্য সাইড। হ্যাঁ, একই সাইড কিন্তু দেখাচ্ছি না, এটা অন্য সাইড। মানে আমি বাইরে বেরিয়ে এসেছি অনেকটাই অন্য গেট থেকে, ওই গেট থেকে নয় যেটা দিয়ে প্রবেশ করেছিলাম ওটা থেকে নয়, অন্য একটা গেট থেকে আমি বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা বড় এরিয়া, অনেকটা বড় এরিয়া। তো বন্ধুরা, দেখা হচ্ছে একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।